গাইস আমরা ছোট মানুষ আর আয়োজন করেছিলাম একটা ছোট ইফতারি, তাই আমরা সকলে মিলে বাজারে এসে বড় একটা পলিথিন নিয়ে নিলাম। তারপর আমরা চলে গেলাম ইফতারির দোকানে, আর আমাদের ইফতারির জন্য যা যা লাগে এবং যতটুকু লাগে, যতটুকু প্রয়োজন, যতটুকু নেওয়া যায় সেখান থেকে ততটুকু নিয়ে নিলাম। তারপরে আমি, জিহাদ এবং অনিক ভাই চলে গেলাম বাজারের ভিতরে চাশনি পাতা এবং শশা কেনার জন্য। তারপরে বাজারের ভিতরে গিয়ে 20 টাকার চাশনি পাতা এবং 1.5 কেজি শশা নিয়ে নিলাম। তারপরে শশার টাকা দিয়ে আমরা আবার চলে যাচ্ছি ইফতারির দোকানে, যেখান থেকে আমাদের বেগুনি, বড়া ইত্যাদি নেওয়া হবে। আর দোকানে এসে দিকে আমাদের বাজারে যা যা নেওয়ার দরকার ছিল সবকিছু নেওয়া হয়ে গেছে, এবার প্যাকেটিং চলছে। তারপরে প্যাকেটিং করা হলে সব শুকনা ইফতারি তফিকুলের হাতে নিয়ে নিল। এরপর আমরা চলে গেলাম ফলের দোকানে, সেখান থেকে গিয়ে 1 কেজি আপেল এবং 1 কেজি মালটা নিয়ে নিলাম। বাজার থেকে সবকিছু নেওয়া শেষে আমরা চলে যাচ্ছি আমাদের মূল জায়গাতে, যেখানে গিয়ে আমরা আল্লাহর নামে গিয়ে ইফতারিটা করব। এরপরে আমরা আল্লাহর নাম নিতে নিতে চলে আসলাম আমাদের মূল জায়গাতে। আর আমাদের মূল জায়গায় এসে আমি বললাম এত কথা বলার সময় নিয়ে আমাদের যা করা তা চালু করতে হবে, কারণ সময় রয়েছে মাত্র 20 মিনিট। তারপরে ছোট বড় ভাইরা সকলে মিলে জলদি করে কাজে লেগে পড়লো। সাদার গাছ থেকে আপেল চুরি হলে এর দিয়ে এই তো নকটার এক বিদেশি আপেলের মতো। আর এখানে তফিকুলের কথাটা পুরোটাই মিথ্যা কথা, আমাদের এলাকায় ঠিক মতো বড় গাছে পাওয়া যায় না, এখন তো আপেল গাছ বিলাসিতা। আর এদিক দিয়ে বেগুনি, আলুর চপ, বড়া বাগানের কাজে লেগে গেল শরীফ, জুনাইদ, আকাশ, জিহাদ। আর এদিক দিয়ে রিফা তো কাটাপাচার কাজে লেগে গেল, আর সাথে অনেক ভাই তো আছে। গাইস আপনারা হয়তো ভাবছেন তুমি কোনো কাজই তো করছো না, তোমাকে কোনো কাজের মধ্যেই তো দেখা যাচ্ছে না। আসলে আমার কোনো ক্যামেরাম্যান নেই তো, তাই আমাকে নিজেকে ভিডিও করতে হয়। আর অবশ্যই ভাইরাল হলে অবশ্যই ক্যামেরাম্যান 2-4টা এমনিতেই রেডি হয়ে যায়। সময় আছে মাত্র আর 2 মিনিট। শুনতেই তো পেলেন, সময় আছে মাত্র আর 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে আমাদের সকল কাজ শেষ করতে হবে। 2 মিনিট বলতে বলতে আজানও দিয়ে দিল, তাই বড় ভাইরা এবং বন্ধুরা পানি খেয়ে নিচ্ছে জলদি করে। তারপরে আমিও চলে আসলাম পানি খেয়ে রোজা ভাঙার জন্য। তারপরে আমি পানি খেয়ে রোজা ভাঙলাম, আর দিকে এসে দিকে আমার বন্ধুরা এবং ভাইরা জলদি করে মুড়ি মাখিয়ে নিচ্ছে। ওইদিকে ওরা মুড়ি মাখাচ্ছে আর আমি এদিকে খেজুর খাচ্ছি বসে বসে। তারপরে আমাদের মুড়ি মাখানো শেষ হলে আমরা চালু করে জলদি করে মুড়ি খেতে শুরু করে দিলাম, কারণ আমরা এখানে বেশিরভাগই রোজা। সারাদিন রোজা রেখে ভিডিও অন করার মতো মুড ছিল না খাওয়ার সময়, তাই জলদি করে আমি খেতে শুরু করলাম। না হয় আমি ওদের সাথে না খেলে আমি খাবারের মধ্যে পিছনে পড়বো। এর কিছুক্ষণ পর আমাদের খাবার খাওয়া শেষ, আর ওদিকে 3-4 জন রয়ে গেল। তারপরে আমরা সবাই আমাদের ইফতারি খাওয়া শেষ করলাম, কিন্তু রিফাত আর তফিকুল তারা 2 ভাই খাওয়ার মধ্যে লেগেই রইলো। এর কিছুক্ষণ পরে ওরা 2 ভাই ওদের খাবার খাওয়া শেষ করলো। আর ভিডিওটি এ পর্যন্তই ছিল। সাবস্ক্রাইব মাই চ্যানেল।